যখন ভাগবতে আমরা দেখি ভগবান ব্রহ্মা যখন সৃষ্টি করছেন, সৃষ্টি করতে করতে তখন তিনি এমন কিছু জীব সৃষ্টি করেছেন যেগুলো দেখে তিনি নিজেই খুব ভয় পেয়ে যাচ্ছেন, আমি কি সৃষ্টি করলাম। এত বেশি ভয়ঙ্কর সমস্ত ঈর্ষাপরায়ণ হিংস্র এইসব প্রাণী সৃষ্টি করে ফেললাম। আমাকে ভগবান সৃষ্টি করতে বলেছেন, আমার কোথাও ভুল হয়ে গেছে। তখন তিনি তাড়াতাড়ি করে ভগবানের কাছে গিয়ে বলছেন যে তুমি আমাকে বুদ্ধি দিয়েছিলে, জ্ঞান দিয়েছিলে, শক্তি দিয়েছিলে, কিন্তু আমি কোথাও একটু ভুল সৃষ্টি করে ফেলেছি। তখন ভগবান বলেন, না, তুমি ঠিকই করেছ। আমারই ইচ্ছা ওই সৃষ্টির মধ্যে আমি গিয়ে প্রকাশিত হব এবং আমি সেখানে ধর্মটাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করব। তো হিন্দুদের দৃষ্টিতে আর একটু উঁচু করতে হবে। জানি না ঠাকুর 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 হয়ে গেছে নেমে যা নেমে ওটা থামা। আর একটু জোর করে দাও। তো ভগবান যখন সৃষ্টি করতে নিজে সৃষ্টি করে তার মধ্যে তিনি নিজেকে প্রকাশ করবেন, তখন সেই খবরটি ব্রহ্মা সমস্ত দেব দেবীকে দিয়ে দিলেন। যারা খুব ভালো কাজকর্ম করে, যারা অনেক সাধন ভজন করেন, তারা মুক্তি না পেলে দেবতা হন, তারা স্বর্গে যান, ওখানে থাকেন, নানান রকমের দেবতা হন। ব্রহ্মা বললেন, তোমরা যে সবসময় বলো যে আমরা ভগবানের কাছে যেতে চাই, তো সেক্ষেত্রে তোমাদের কাছে এখন একটা সুযোগ আছে, তোমরা সবাই মিলে ভগবানের কাছে যেতে পারো। কেননা ভগবান এখন ধরাতলে যাবেন, গিয়ে সেখানে লীলা করবেন। এটি শুনে তখন সবাই দলে দলে নানান রকম রূপ নিয়ে আসতে লাগলো বৃন্দাবনে। সে বৃন্দাবনেতে গোপ গোপী, এমনকি গরু, বাছুর, পাখি, গাছ, নানান রকম হয়ে এরা সবাই এলো, তাকে ভগবানের স্পর্শ পাবে, ভগবানকে কাছ থেকে দেখতে পাবে। গরুদের গায়ে ভগবান হাত বোলাচ্ছেন, ওইটি পাওয়ার জন্য সে ওই রকম জন্ম নিল। তো ভগবান যখন আসেন তখন তার সমস্ত লীলা পার্শ্বদরা তারা এসে জন্মগ্রহণ করে। আমরা তাদেরকে দেখে অবাক হই, কত দূর দূর থেকে আসছেন, যেন সাধারণ মানুষ, কিন্তু এরা সব দেবতা, এরা প্রত্যেকে ভগবানের লীলায় অংশ নেবার জন্য এসেছেন। তাদেরই মধ্যে দেখি দেবী স্বরূপা আমাদের গৌরী মা, তিনি ওইভাবে আবির্ভূত হয়েছেন, কারণ ভগবানের এই কৃপা তাকে মধ্যে রয়েছে, ভগবানের লীলায় অংশগ্রহণ করবেন বলে। এই যে বিখ্যাত কথাটা আপনাদের এখানে কোথাও লেখা আছে, ভগবান তাকে বলছেন গৌরী মাকে যে আমি জল ঢালি, তুই কাদা চটকা। এই জল ঢালিয়ে কাদা চটকা মানেটা কি গৌরী মা কখনো বুঝতে পারেননি, সেই মুহূর্তে বুঝতে পারেননি। উনি বলেন কাদা কোথায়, তো সব পালি কাপড়। ঠাকুর নিজে বললেন, আমি কি বললাম আর তুই বুঝলি। আসলে কি বলতে চেয়েছিলেন ঠাকুর, ভগবান শ্রীরামকৃষ্ণ রূপে যখন আবির্ভূত হয়েছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন জনেরা এসেছেন,
তাদের মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছেন বিবেকানন্দ, এবং তারপরে নানান জন যেখানে রয়েছেন, প্রত্যেককে দিয়ে তিনি ধর্মের কাজ করাচ্ছেন। আর সেই ধর্মের কাজে সহায়তা করবার জন্য তিনি গৌরীমাকে বললেন, আমার ধারণা নিয়ে, অনুভূতি নিয়ে, ভাব নিয়ে, ফিলোসফি নিয়ে তুমি শেপ দাও, কাদা চটকা, অর্থাৎ তুমি মূর্তি তৈরি করো, মানুষের মধ্যে ওই ভাবগুলোকে জাগ্রত করো। কেন না, কলি যুগের প্রভাবে মানুষের মন সবসময় শরীরে থাকে। যদি লক্ষ্য করে দেখেন, প্রত্যেকটি মানুষ, এমনকি ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত নানান রকমের ছবি তুলে তুলে সোশ্যাল মিডিয়া দিচ্ছে। তারপরে খুব অনুরোধ, কাকুনি বিরোধ, আমারটা একটু আপনারা টিপে দিন না, যে একটুখানি আমারটা। আবার কিছু কিছু যারা হিন্দি ভাষী, তারা আবার ভগবানকে নিয়েও ভয় দেখায়, যদি আমারটা তুমি সাপোর্ট না করো তাহলে মা দুর্গার আশীর্বাদ হবে না, কিংবা মা কালী মুন্ডু কেটে দেবে, এসব ভয় দেখাচ্ছে। তাতেও লোকে কেন করছে? কলি প্রভাব, জানেন, শুধু শরীরটা, শরীর ছাড়া কিচ্ছু নেই। আর শরীর ছাড়া কিছু থাকে না কাদের? পশু। পশুদের একটাই জিনিস হচ্ছে এই শরীরটা। সেই জন্য পশুরা খাদ্যটা পেলে ওরা খুশি হয়ে যায়। মানুষ কিন্তু শুধু খাদ্য পেলে খুশি হয় না, তাদের আরো কিছু চাই। সেটা কি? শিক্ষা। এই শিক্ষা থেকেই মানুষ ধীরে ধীরে উন্নত হয়। সেজন্য জন্মালেই মানুষ মানুষ হয় না। একটা গরু জন্মে স্কুলে যায় গরু হবার জন্য, কিংবা বেড়াল স্কুলে যায় বেড়াল হবার জন্য, পাখি স্কুলে যায় পাখি হবার জন্য, কিন্তু মানুষ স্কুলে যায় মানুষ হবার জন্য। যখন বাচ্চাটা বলে আমি কেন যাবো স্কুলে, তখন ওর মা বলে, বাবা তোমাকে মানুষ হতে হবে, স্কুলে না গেলে মানুষ হওয়া যায় না। সেই জন্য আমাদের শাস্ত্রে বলছে, জন্মনাথ জায়তে শুদ্ধ। জন্মের সঙ্গে সঙ্গে মানুষ মানুষ হয় না, সে তার কালচার অনুযায়ী একদম লোয়েস্ট অবস্থায় থাকে। ওই বাচ্চাগুলো হামাগুড়ি দিতে দিতে যা পাচ্ছে মুখে দিচ্ছে। ভগবান কৃষ্ণের বাল্য লীলাতে তিনি তাই করতেন। তখন এই মা ছুটে আসে, মাসিমা ছুটে আসে, কাকিমা ছুটে আসে, তারা সবাই বলে এটা করতে নেই, এটা করতে নেই, এটা করতে নেই। এই শুনে শুনে ও বোঝে যে কোনটা করতে হয়, কোনটা করতে নেই। সংস্কার দ্বিজ উচ্চতে। যখন সংস্কারটা হয়, আমি মানুষ, আমি কুকুরটার মতো ব্যবহার করতে পারি না, আমি বেড়ালটা পাখিটার মতো ব্যবহার করতে পারি না, আমাকে মানুষ হতে হবে। ওই মানুষ হওয়ার প্রথম স্টেপটা হচ্ছে সংস্কার। এই সংস্কারটা কি? যেখানে যেমন সেই রকম ব্যবহার করতে হয়। আমরা অনেক সময় সেটা পারি না। যখন এখানে আসি, সুন্দর করে বসা, আশ্রমের মধ্যে একটা আলোচনা হবে, যার যে কর্তব্যটা সেটা সে নিষ্ঠাভাবে করবে, আমাকে সবসময় করতে হবে তা না। এগুলো ভেতর থেকে নিজেকে কন্ট্রোল করে। মনে হচ্ছে আমি একটু দিয়ে করি, মনে হচ্ছে একটু কিছু বলি, মনে হচ্ছে মানুষকে একটু ছুঁয়ে দিই, কিন্তু না, আমি করবো না, দূর থেকেই ঠিক আছে। এই যে কন্ট্রোল করতে শিখছি, এটা হচ্ছে সংস্কার। কিন্তু কুকুর বেড়াল পারবে না, ওদের সংস্কারটা ওই রকম নয়। মানুষকে সংস্কার দিতে হয়। জন্মনাথ জায়তে শূদ্র। শূদ্র মানে জাতি না, শূদ্র মানে হচ্ছে ওই সংস্কার। আর সংস্কার দ্বিজ উচ্চতে। যখন সংস্কারটা হলো, তখন তাকে বলা হলো দ্বিতীয় জন্ম। এবারে সে মানুষ হলো। তারপরে বলা হচ্ছে বেদ অধ্যাসী ভাবে বিপ্র। বেদ অধ্যয়ন করে এবারে সে বিপ্র হলো। আচ্ছা, একটা অনুমতি নেব আপনাদের। ওই যারা বাইরে দাঁড়িয়ে আছেন, কিছু চেয়ার ফাঁকা আছে, চলে আসুন না, সাবধানে আস্তে আস্তে করে পারবেন যদি আসতে চান। আমি বলতে থাকি, আপনাদের আওয়াজ না করে আসুন, দেখি কিরম ডিসিপ্লিন। বেদোধ্যাসী ভাবে বিপ্র। বেদ মানে কি? জ্ঞান। তো জ্ঞানটা যখন হয়,
তখন সে বিপ্র হয়। শ্রী শ্রী মার বাড়িতেই বাগবাজারে একজন ডাক্তার এসেছিলেন, এসে সবাইকে দেখে দেখে চেক টেক করে চলে যাচ্ছেন। মা তখন বলছেন যে ওকে সবাই প্রণাম করো। অন্য মহিলারা এসে মাকে বলছেন, মা ও তো নিচু যাও, আমরা তো ব্রাহ্মণ, আমরা কি করে পা ছড়ো? মা তখন বলছেন, বলো কি, অত বড় ডাক্তার সবাইকে কিরকম চিকিৎসা করছে, এত জ্ঞানী মানুষ, ওকে ছবে না তো কার পা ছবে? বেদোধ্যাসী ভবে বিপ্র ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ কি? যে ভগবানকে জেনেছে, যে ব্রহ্মকে জেনেছে, অর্থাৎ সর্বভূতে সেই প্রেমময় এই অনুভূতি যার হয়েছে। ওই পেছন দিকে দেখুন, পেছন দিকে আছে ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। এখন ধরুন ব্রহ্মকে যখন জানতে পারছি তখন ব্রাহ্মণ হচ্ছে। শুধু বইতে নিয়ে কি ব্রাহ্মণ হয়? ওটা তো পরবর্তীকালে লোকেরা জোর করে করেছে। ব্রহ্মকে জানতে হবে। আর ব্রহ্মকে জানলে কি হয় বলুন তো? সে মানুষটা ভালোবাসায় ভরে যায়। ভগবান লাভ হলে কি হবে? তার জ্বর হবে না, সর্দি হবে না, কাশি হবে না, তারপরে তার কোন রকম মৃত্যু হবে না, চিরন্তন বেঁচে থাকবে, এসব হয় নাকি? সব বাতিকতা। যে জন্মেছে মরবেই। ভগবান বুদ্ধ, ভগবান কৃষ্ণ, ভগবান রাম সবাই দুর্ভাগ চলে গেছেন। দেহ কখনো থাকে না। যখন কম্বিনেশন কিছু হয় সেটা তো খুলবেই, মারা তো যাবেই। কিন্তু সে ব্রহ্মকে লাভ করলে তার হৃদয়টা ভালোবাসায় ভরে যায়। কাউকে সে নিন্দা বন্ধ করতে পারে না। আর তার মধ্যে শুধু ভালোবাসাটা এত প্রবল হয়, কারণ দুঃখ সহ্য করতে পারে না। তখন সেই রূপটাকে বলে মা। যখন ভগবান লাভ করে সেই যে অবস্থাটা হয়, তখন তাকে বলে মা। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের শরীরটা পুরুষ ছিল বটে, কিন্তু তার সন্তানরা তাকে অনেক সময় মা বলে ডাকতেন। তিনি মা ছিলেন। মা হতে হবে, জানেন? আমরা দাদা, দিদি, মাসি, পিসি সব হই, মা হতে পারি না। জন্ম দিলেই মা হয় নাকি? জন্ম দিলে মা হয় না। মা হচ্ছে যত আদর্শ আছে সবগুলোকে এক করলে তখন মা হয়। সেই মা কেমন ওটা দেখাবার জন্যই এবারে ভগবান শ্রীরামকৃষ্ণ তার শক্তিটাকে ওইভাবে নিয়ে এসেছেন, মা করে দিয়েছেন তাকে। তাকে মাতৃরূপে তিনি তাকে আমাদের সামনে দিয়েছেন। আর তাই তিনি বলেছেন, একবার মা বলে ডাকলে আমি ফেরাতে পারবো না। আমাদের মা হতে হবে। যেমন আমরা সবসময় নিন্দা বন্ধ করি, সবসময় অন্যের ত্রুটি দেখি, বুঝতে পারি না ওর লোকটার তো সমস্যা আছে, মানুষের সমস্যা আছে, কিছুতেই পারি না। কেন হিংসা করি বুঝতে পারি না, কেন নিন্দা বন্ধ করি জানি না, কিন্তু স্বভাব এবং নিন্দা না করে থাকতে পারি না। জানামি ধর্মম নচমি প্রবৃত্তি, জানামি অধর্মম নচমি নিবৃত্তি। ও বড় অসহায় হয়ে বলছে, প্রভু আমি জানি কোনটা ভালো কোনটা ধর্ম, তুই করতে ইচ্ছে করেন, আমি জানি কোনটা খারাপ, কিন্তু থামতে পারি না, ওটাই করতে হয়। এইটাই হচ্ছে আমাদের সংস্কার। তো এই সংস্কারটাকে পরিষ্কার করতে হবে কি করে? মনটা শুদ্ধ করতে হবে। ধর্ম মানে কি? মনটাকে শুদ্ধ করতে হবে। স্বামী বিবেকানন্দের তিনটে কথা আপনাদের মনে আছে? স্বামীজি একবার বলছেন, ছিলে পশু হইয়াছ মানব, এবার দেবতা হইতে হইবে। ভেবে দেখুন, পশু মানে কি? স্বার্থপর, নিজের জন্য বাঁচে, অহংকারী, ও ভাবে আমি জগতের সব থেকে শ্রেষ্ঠ। হচ্ছে পশু ভাব। পশু শরীর আর খাওয়া ছাড়া কিচ্ছু বোঝে না। পশু শুধু ভয় পায় আমাকে কেউ মারতে আসছে না তো। লক্ষ্য করে দেখবেন, কোন পশু
আকাশের দিকে তাকিয়ে চাঁদকে প্রশংসা করছে? কেউ প্রশংসা করে না। ওরা শুধু নিচে খাবারটা খুঁজতে থাকে, খাবারের সঙ্গে সঙ্গে ভয়। মানুষ যতক্ষণ সেটা করে সেটা হচ্ছে পশুত্ব, শুধু খাবার খুঁজে বেড়াচ্ছে আর ভয়, আমারটা চলে যাবে না তো। আমরা যখন ছুটে ছুটে যাই, ওই অমুক বাবা ছুঁয়ে দিলে আর কোনো অসুখ বিসুখ হবে না, ছুটলাম কাটে। অমুক বাবা এমনি করলে এরকম হয়, তমুক। এখন ছুটে ছুটে যাই, ওকে ভালোবেসে না। যদি আমার কোনো উপকার হয়ে যায়, আর যেই যেই উপকার হচ্ছে না, অমি ছেলে চলে যায়। আমি যখন খুব অল্প বয়স, তখন সবে সবে ব্রহ্মচারী হয়েছি, আর চোখের চশমাটা একটু গোল গোল ছিল, ফ্রেমটা একটু নেতাজি নেতাজি দেখাতো। তো এক ভদ্রলোক, তিনি হঠাৎ করে আমার সঙ্গে সঙ্গে হাত জোর করে বলছেন, একই আমি ব্রহ্মচারী, আর বেলুর মঠে জানেন এত কড়া নিয়ম। আর ও আমার সঙ্গে আরে আপনি বিপদে পড়বেন, আমিও বিপদে পড়বো, বেলুর মঠের লোকেরা সাধুরা আমাকে বকবে, আপনি আমার সঙ্গে ঘোরেন কেন? না, আপনাকে বেশ নেতাজি নেতাজি দেখলাম। কি বলবো, নেতাজি নেতাজি দেখতে সত্যি সত্যি তো নয় না, আপনার সঙ্গে কিছুতেই ছাড়ছে না। একবার কি করব, আমার সংস্কারে না আমি কাউকে এরকম কিছু বলতে পারি না, সহ্য করছি লোকটাকে, আর কি করা যায়, ভালো লাগছে না কিন্তু সহ্য করছি। একবার অদ্বৈত আশ্রমে এসে বসে আছে, তো আমার সেই সময় সর্দি জ্বর হয়েছিল, ক্যালপল বলে একটা ওষুধ আছে না, আমি ওর সামনে পার করে ক্যালপলটা খেলাম। এবার বললো ও হিন্দিতে, हिंदी भाषी, कि आप लोग भी दवाई लेते हैं? जाने दवाई लेते हैं, दवाई आप लोगों को ऐसे बुखार ऐसे होता है? আমি অসুখের মধ্যেই থাকি, মাঝে মাঝে সুস্থ হই। আমি ওকে অন্যভাবে বললাম, সংসার অসুখের মধ্যে থাকি, মাঝে মাঝে ঠাকুরের কথা মনে পড়ে সুস্থ হই, বেশিরভাগ সময় তো সংসারের মধ্যেই রয়েছে। তো তখন তারপরের দিন থেকে করা আসে একটা নিশ্চিন্ত অভাবে। এবারে কেউ আমার সঙ্গে সঙ্গে ঘোরাঘুরি করলে আমি একটা ওষুধ বার করে তাকে দেখে খাচ্ছি। এই মানুষগুলো ভগবানকে ভালোবাসে না, দেবতাকে ভালোবাসে না, ধর্মকে ভালোবাসে না, ওরা তাদের নিজের একটা মন করা কল্পনা করে করতে থাকে। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তিনি গলায় ক্যান্সার নিলেন ওই কারণে। সেই জন্যই আবার বলছেন এই যে অসুখ হয়েছে এর একটা কারণ আছে। কারণটা কি? এবার তিনি ধর্ম প্রতিষ্ঠা করবেন, আর ধর্ম প্রতিষ্ঠা করতে গেলে তার একটা দল চাই, আর সেই দলের মধ্যে পিওর হার্টেড লোক চাই। সেই কারণে তিনি যারা সমস্ত এমনি জলের স্রোতে ভেসে আসে, হই হই করে চেনে না শোনে না, এসে একটু হইচই করে নিল, ওই তাদেরকে কি করে সরানো যায়? অসুস্থ হলেন, যেই মুহূর্তে অসুস্থ হলেন, তারপরে ক্যান্সার সম্পর্কে লোকেদের ধারণা ছিল না, কর্কট রোগ বলতো, আর শুনে আর লোক ওই পাড়ায় যায়, বলে বাবা ওনার ক্যান্সার হয়েছে, তাহলে উনি ভগবান না, কেন ভগবানে কি করে ক্যান্সার হবে? ওই আর যাচ্ছে না। কিন্তু যারা ঠিক ঠিক ভালোবাসত তারা কিন্তু ওর কাছে গিয়ে থাকতো। একদম যুবক তার কাছে এলো, আর কিছু বেরিয়ে এলো। এবার দুটো দল তৈরি করবেন, একটা হলো ফ্রন্টে থেকে তারা লড়বে, আর একটা পেছন থেকে সাপ্লাই দেবে। ত্যাগী গেয়ী সত্য নিত্য পাবনাম ঋপাঙ্কজম। কি সুন্দর সেখানে বলছেন বিরজানন্দজি, ত্যাগী আর গেয়ী। যারা ত্যাগী তাদের অন্য কিছু নেই, কিন্তু তারা সামনে থেকে ভগবানের সেবা করবে, নিজের জীবনে পালন করবে, অন্যকেও দেখাবে, এটা পসিবল। আর গৃহীরা কি করবে? তাদেরকে ওই আদর্শটাকে সাপোর্ট করতে নানান রকম ভাবে তাদেরকে সাহায্য করবে। এইটি হচ্ছে শিক্ষা, এইটা মানুষকে দিতে হবে। দিলে কি হবে? মানুষের মধ্যে একটা অসাধারণ ক্ষমতা আছে, সেটা আমি ভগবানের সন্তান, এই অহংকারটা রাখতে হবে। অহংকার না থাকলে আমরা বাঁচতে পারবো না, কিন্তু অহংকারটাই পতনের গুণ, অহংকারটাই আমাদের বন্ধন করে রাখে, অহংকারের জন্যই আমরা ভগবান থেকে সরে থাকি। এই অহংকার দেখে ঠাকুর বলছেন, মাস্টারমশাই বলছেন, আগে ঈশ্বরকে দেখা যায়। উনি চট করে একটা তোয়ালে নিয়ে দেখাচ্ছেন
তো এবার দেখতে পাচ্ছ না, তার কারণ কি? অহংকার। এই মায়ারূপী অহংকার চলছে। যেই অহংকার চলে গেল সঙ্গে সঙ্গে ঈশ্বর। তার জন্য আর কিছু করতে হয় না, আমি তো ঈশ্বরই, শুধু অহংকারটা সরে গেলেই হলো। কিন্তু অহংকার সরতে গিয়ে কেউ কেউ একেবারে হাত জোর করে থাকে, সবসময় মাথা নিচু করে থাকে, যতবার পাচ্ছে মাথা নিচু করছে। সে এক উৎপাতে পড়েছিলাম আমি ইসলাম একটা জায়গায়, সেখানে এক বৈষ্ণব বাবাজি খুব ভালো, কিন্তু এতবার প্রণাম করছেন, আমি এই মোটা টোটা লোক কতবার করবো? একবার দুবার চেষ্টা করলাম, তারপর দেখছি না আমার দ্বারা হচ্ছে না। তখন আমি বললাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করবো, তাহলে আমিও করতে পারি। আমি অত নামতে পারছি, বারবার হাঁটু ধরে বুঝতে পারছি না। কিন্তু হাঁটু মেরে বসে হাত জোর করে ওইটা নিয়ে করছেন না। কেন কি? অহংকার একটা অদ্ভুত জিনিস। আমার কিচ্ছু নেই, ওটাও একটা অহংকার। আমি দারুণ ভালো সাধু, ওটাও একটা অহংকার। এই যে কি বিপদ এই অহংকার থেকে বাঁচা। আমি ভালো দারুণ গান করতে পারি, আমি দারুণ নাচতে পারি, আমি এটা করতে পারি, ওটা করতে পারি। অহংকারের হাত থেকে বাঁচা খুব কঠিন হয়ে যায়। কখনো কখনো আমি মজা করে করে বলি, নিন্দা নয়। একটা বাড়িতে নিয়ে গেছিল খেতে, কারণ সে শাশুড়ি মা তার সঙ্গে বৌমাদের সঙ্গে তার খুব ভালো ভাব। তো এইবারে তিনি খাবার দিয়েছে, শাশুড়ি মা আমার একদম একদম বয়স্ক হয়ে গেল, একদম চেয়ারের কাছে এসে বসে বলছে, বাবা দেখো এই যে তরকারিটা আমার ওই বড় বৌমা, জিজ্ঞেস এই বড় বৌমা করেছে, এটা হচ্ছে মেজ বৌমা, এটা হচ্ছে। আচ্ছা ভালোই ছিল, কিন্তু সমস্যা হচ্ছে ওনার দাঁত নেই আর পান খাচ্ছেন। ফলে বৌমাদের রান্নাগুলো ভালোই ছিল মনে হয়, কিন্তু আমার খেতে পারতাম না। আমি বললাম বাকি সুন্দর হয়েছে, কিন্তু আজকে আমি মুড়ি খাবো বলে মনে হয়। এখন হচ্ছে কি, উনি তো ভালোবাসছেন, কিন্তু বুঝতে পারছেন না ভালোবাসাটা কতটা দেখানো দরকার। একটু দূরে দাঁড়িয়ে বৌমাদের করলে হতো, কিন্তু যাই হোক আমারই পরে খুব দুঃখ ছিল, কি ভালো রান্না করেছিল খেতে পেতাম। এখন নানান রকম ভাবে অহংকার শুরু করে। আমরা কি করব? এখন একটাই উপায় জানেন, অহংকারটাকে ত্যাগ না করলে মুক্তি নেই, শান্তি নেই, আনন্দ নেই। অহংকারটাকে ত্যাগ করা যায় না। তখন ঠাকুর বুদ্ধি দিচ্ছেন, বলছেন এইটাকে ভগবানের দিকে মন ঘুরিয়ে দাও। আমি ভগবানের ছেলে, আমি ভগবানের মেয়ে, আমরা ভগবানের সন্তান। ওই অহংকারটা তখন কি হবে? আমি খারাপ কাজ করতেই পারবো না। আমি ভগবানের ছেলে কি করে খারাপ কাজটা করবো? আমাকে একজন সাধু বলেছিলেন, সাধু হয়েছ একটা অহংকার রাখবে। কি অহংকার? এই যে গেরুয়াটা বলেছি, এটা ভগবান বুদ্ধদেব করতেন, শঙ্করাচার্য করতেন, এটা বিবেকানন্দ করেছেন, চৈতন্য মহাপ্রভু করেছেন। আজকে আমি পড়ে আছি, এর অপমান আমি করতে দেবো না। কখনো এমন কোনো কাজ করবো না যাতে আমার জন্য ওদের নিন্দা হয়। এই গেরুয়া পড়া সাধু দেখো কি করছে, কখনো যাতে না। এখন এই যে একটা ভেতরে ভেতরে ভাবলাম না রাখলে আমরা থাকতে পারবো না, সাধু থাকা যায় না। সাধু মানে কি? সাধু মানে হচ্ছে ভেতরটা, জানেন আমরা অনেক সময় ভীষণ ভুল করি। ভুলটা হচ্ছে কোথা থেকে যে আইডিয়াটা এসেছে, খাদ্য খাওয়া, কি খেলো, কে রান্না করলো, কবে রান্না করলো, কেমন করে খেলো, এই নিয়ে নানান একটা চলতে থাকে। কিন্তু খাবারটা তো শরীরে যায়। আমাদের শরীরটা এটা তো স্বর্গে যায় না, এটা তো এখানে পুড়ে যায়। শরীর কি স্বর্গে যায়? কে যায় স্বর্গে? মনটা যায়। আমাদের মনটা হচ্ছে বায়বীয়, মনটাই কিন্তু সব যায়। আর মনের খাদ্যটা কি? ওইটা নিয়ে আমরা চিন্তা করি না। মনের খাদ্য হচ্ছে শ্রবণ, কি ভালো ভালো কথা শুনছি, ভালো খাবার খাওয়াচ্ছি, হেলদি ফুড কানের জন্য, সেটা মনে যাচ্ছে। যখন আমরা ভালো জিনিস দেখছি তখন আমাদের সেটা মনের মধ্যে যাচ্ছে, ওটাই হচ্ছে হেলদি ফুড ফর দ্য মাইন্ড। এখন এই যে হেলদি ফুড, এই যে মনটা পবিত্র করছি দৃষ্টি দিয়ে, শ্রবণ দিয়ে, ঘ্রাণ দিয়ে, স্পর্শ দিয়ে,
ওইগুলো আমরা কেউ ঠিক করি? ওইগুলো নিয়ে কেউ কথা বলে? কেউ বলি না তো, ভুল হয়ে যায়। ওই জন্যে তুলসী পাতা দিয়ে খাবো না, বেল পাতা দিয়ে খাবো, অমুক দিয়ে খাবো না, তমুক দিয়ে খাবো। এখন এই করে করে আমাদের পুরো এনার্জিটা নষ্ট হয়ে যায়। যে যাই বলুক, ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি ঠিক ঠিক করে বলছেন, ঈশ্বর লাভের পথে বাধা পর্যায় কোনো খাদ্য না, কোনো কিচ্ছু না। তিনি বললেন কাম কাঞ্চনা। কামনা মানে বাসনা, আর এই বাসনাটা পূরণ করবার জন্য পয়সা, কাঞ্চন, এই দুটো আমাদের পথে বাধা। আমাদের নানান রকম এই বাসনা থেকে সমস্যাটা হচ্ছে। তখন কি করবেন? উনি একটা দল তৈরি করবেন। এই দলের মধ্যে সন্ন্যাসীদের রাখলেন, আর গৌরীমার মাধ্যমে মেয়েদেরকে তৈরি করছেন। গৌরীমা তখনকার দিনে অসাধারণ একটা জীবন। যখন সমাজে 5 বছর 6 বছর বয়সে বিয়ে হয়ে যেত, সেই সময় তিনি সাধন ভজন করতে চলে যাচ্ছেন একা একা। অতি সুন্দরী দেখতে, কিন্তু এমন ভাবে ব্যক্তিত্ব তার ছিল, কেউ তার ধারে কাছে আসতে পারত না, যারা বাজে লোক। সেই জন্যে মা যে হবে, তখন যে যা খুশি করবে তা কিন্তু না। মায়ের মধ্যে এমন একটা ব্যক্তিত্ব থাকে যেটা অন্য লোক, যাদের খারাপ লোক, কিছুতেই তার কাছে যেতে পারবে না। এমন একটা ব্যক্তিত্ব থাকে। গৌরীমার মধ্যটা ছিল ভীষণ ইন্ডিপেন্ডেন্ট, আর ওইটা হচ্ছে মানুষের লক্ষণ। তাই উনি বললেন, আমি জল ঢালি, তুই কাদা চটকা। মানুষ তৈরি করতে হবে। মানুষের প্রথম হচ্ছে স্বাভিমান। আমি হাত পেতে কিচ্ছু নেব না, আমি ভিক্ষে করবো না। এই স্বাভিমানটা হচ্ছে সব থেকে বড়। আর স্বাভিমান যাদের থাকে না, একবার চাইতে 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 সে এমন জায়গায় যায়, সব জায়গাতেই ভিখারির মতো ব্যবহার করে, কোনো কিছু পেলেই সেটা পাওয়ার জন্য ছটফট করতে থাকে। স্বাভিমান হচ্ছে প্রথম মানুষের। সন্ন্যাসীদের আলাদা, কিন্তু গৃহীদের কথা বলছি। ঠাকুর বললেন ওনাদেরকে, গৌরীমাকে, তুই একটা এমন সৃষ্টি কর যাতে সমাজের মধ্যে স্বাভিমান জেগে ওঠে। মেয়েদের শিক্ষা দিতে হবে। কেন? নারী শিক্ষা না পেলে সে সমাজটা বাঁচে না, সে সমাজটা কখনো দাঁড়াতে পারবে। মেয়েদের মধ্যে কি শিক্ষা দিতে হবে? স্বাভিমান শিক্ষা দিতে হবে। কিরকম স্বাভিমান? যে নিজে সমস্ত কিছু করবে, কিন্তু অত্যন্ত নরম ভাবে, ভদ্রভাবে, সুন্দরভাবে, যেটা পুরুষ অনেক সময় পারে না, এমন ভাবে তাকে করতে হবে। এই শিক্ষাটা মেয়েদের মধ্যে দিতে হবে। প্রথম, আমি পারব। স্বামী বিবেকানন্দের একটা কথা মনে পড়ছে, তিনি বলছেন, ওরে নেই নেই করে কি তোরা নেই হয়ে যাবি? আমি পারি না, আমি করবো না, এই সারাক্ষণ অন্যের উপর নির্ভর। কেন অন্যের উপর নির্ভর? সমস্ত নিজে করব। প্রথম মধ্যে সেই শিক্ষা। গৌরীমা পরবর্তীকালে মেয়েদের নিয়ে সেইটি করবেন। শ্রী শ্রী মা, আমি শুনে খুব ভালো লাগলো, স্বয়ং এসে এখানে ওই প্রতিষ্ঠা করেছিলেন এই আশ্রম। তার ভিড় প্রস্তাব হয়েছিল। নিবেদিত ওখানে স্কুল করছেন, মা দিয়ে উৎসাহ দিচ্ছেন। কেন? মেয়েদের শিক্ষা দিতে হবে। মেয়েদের শিক্ষা যেই মুহূর্তে হবে, সমাজটা পাল্টে যাবে। মেয়েরা সশক্তি কখন হয়? যখন শিক্ষাটা পায়। কিন্তু শিক্ষার প্রথমটা হচ্ছে আমি শিখব, করব, পাবো, হাত পাবো না। আপনারা সবাই জানেন, ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের দুটো শিক্ষা, একই শিক্ষা দুজনকে দুরকম ভাবে দিচ্ছেন। একই শিক্ষা দুজনকে দুরকম ভাবে। শ্রী শ্রী মাকে বললেন, তুমি কখনো কারোর কাছে হাতটা চিট করবে না। মনে আছে সেই মা ঠাকুর যখন বলছেন? কেন? স্বাভিমান। একবার যদি সাহায্য নিয়েছ, এবারে তোমার উপরে নানান রকমের কর্তৃত্ব করাতে থাকবে, কোনো কিছু না। সেই জন্য হাত পাতবে না। আর স্বামী বিবেকানন্দকে বললেন, তুই ঘরে ঘরে গিয়ে ভিক্ষে করে যা আনবি, আমার জন্য ভিক্ষে করে।
নিজের জন্য না, ভগবানের জন্য। আমি তাই নেব, যেখানে রাখবি আমি তাই খাবো, সেখানে থাকবো। এই সন্ন্যাসীরা ভিক্ষে করবে ঘরে ঘরে, একজনের কাছে না। একটা বড় লোকের টাকা দিয়ে করার একদম উচিত না। দেখুন ধর্মটা কিরকম বিকশিত হয়ে যাচ্ছে। সন্ন্যাসীদের এক ধরনের ধর্ম, গৃহিণীর ঠিক উল্টো। শ্রী মা কোনো দিন কারোর কাছে হাত পাতেন। ওই যে ঠাকুর বলেছেন, ওই হচ্ছে গুরু সেবা। একবার গুরু বলেছেন যখন, আর করবো না। একটা কাপড় ছিঁড়ে যাচ্ছে, সেলাই করার কোনো কিছু নেই, গিট দিয়ে দিয়ে পড়ছেন, রাত্রিরে কাপড়টা কেচে শুকিয়ে পরে সকালে পড়ছে। কি কষ্ট গেছে মানে বাবা যায় না। নবীনানন্দজি মহারাজের বইতে ওটা পড়তে পড়তে চোখে জল এসে যায়। ইস, মাকে কেউ দেখেনি তখন। এখন কত শাড়ি কত শাড়ি, কিন্তু মা কারোর কাছে চাইতেন না। হঠাৎ করে ঠাকুরেরই কৃপায় কেউ একজন মার কাছে গিয়ে দেখতে গিয়ে ফিরে এসে সবাইকে বলল, আমরা এখানে ঠাকুর মা এসব করছি, মা কি কষ্ট রয়েছেন। এবারে স্বামী বিবেকানন্দ বললেন, মাকে কিছু চাঁদা তুলে পাঠাতে হবে। বিবেকানন্দের কাছে টাকা নেই, অন্যরা বলছে আচ্ছা 10 টাকা হয়ে যায়, 12 টাকা। স্বামীজি বলছে, তোদের তো ছোট মন কেন, মা কি একা নাকি? মার কাছে কত ভক্তরা যায়, মা তাদেরকে খাওয়াবেন, দেখাশোনা করেন, একটু বেশি করে টাকা লাগবে। তখনকার দিনে আমার যত মনে করছে 22 টাকা দিতে হবে বলছে। প্রথম মাকে দেখতে হবে, কেন? যেই মা থাকবেন অমনি উন্মেষ হবে, শক্তির উন্মেষ। এইবার একটা তত্ত্বের কথা বলি। সেই তত্ত্বটা হচ্ছে, যখন একদম আদি যুগ সৃষ্টি হচ্ছে তাকে বলে আমরা শুনি সত্য যুগ। সত্য যুগ যখন, সেখানে নারী এবং পুরুষ দুজনেই সাধনা করত। সত্য যুগে দুজনেই সাধনা করত। কি সাধনা? রিসার্চ করত। কি রিসার্চ? আনন্দটা কি করে পাওয়া যায়। আমাদের মানুষের জীবনের উদ্দেশ্যটা কি? আনন্দই তো। আনন্দ ছাড়া কি আমরা কিছু চাই? আমরা যে রান্না করি, খাওয়া দাওয়া করি, বন্ধু বান্ধব, সিনেমা দেখা, সমস্ত সময় তো আনন্দের জন্যই তো করি। এখন আনন্দ না থাকলে কি করবে? তাহলে জীবনের লক্ষ্যটা কি? আনন্দ। কেন? আনন্দ থেকেই আমাদের সৃষ্টি হয়েছে। আনন্দে ফিরে না যাওয়া পর্যন্ত আমাদের শান্তি নেই। আনন্দে বা খলু ইমানি ভূতানি জায়ন্তে। এগুলো সৃষ্টি হওয়ার পর এরা বললো, কিসে আনন্দ পাওয়া যায়? খাওয়া দাওয়ায় হচ্ছে না, একটু কিছু করলে আবার ওটা একদিনের জন্য, দুদিনের জন্য। এইটা 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 পরীক্ষা লোকান কর্মচিতান ব্রাহ্মণ। তারা পরীক্ষা করছে, রিসার্চ করছে, আনন্দ কোথায় পাবো। রিসার্চ করতে করতে নানান রকম জিনিস বেরোচ্ছে। তারপরে কিছু লোক বললো, সব তো পরীক্ষা হয়ে গেল, আচ্ছা নিজের মধ্যে দেখি আমি কোথায় আছি। একটা বীজকে যদি পাওয়া যায়, বীজটা থেকে গাছটা সম্পর্কে জানতে পারবো। আমার স্রষ্টা সম্পর্কে জানতে কষ্টি ধীরা প্রত্যগাত্মানমৈক্ষ আবৃত্ত চক্ষু অমৃতত্বমিচ্ছম। উপনিষদে রয়েছে কষ্টি ধীরা, কিছু ধীর ব্যক্তি তারা চোখটা বন্ধ করলেন, মানে ইন্দ্রিয়গুলোকে বন্ধ করলেন। কেন? এই মনটাকে দেখতে হবে, এই মনের মধ্যে সব কিছু। এবারে দেখলেন মনের মধ্যে উথাল পাতাল হচ্ছে। কেন উথাল পাতাল হচ্ছে? আমার নানান রকমের স্বপ্ন রয়েছে, ইচ্ছা রয়েছে, বাসনা রয়েছে, কামনা রয়েছে। মনটাকে উথাল পাতাল এবার ঠিক করতে হবে। ওই মনটা ঠিক করতে গিয়ে কেন মনটা এরকম করছে? কেননা আমি যে জিনিসটা দেখছি সেটা মনটাকে ডিস্টার্ব করে দিচ্ছে। এটা শুনছি, এটা স্পর্শ করছি, এটা ঘ্রাণ নিচ্ছি, মনটা ডিস্টার্ব করে দিচ্ছে। এখন সেইটাকে ওরা স্তব্ধ করবেন, করেই দেখলেন যে সমস্ত যেই মনটা শান্ত হলো, সব সঙ্গে সঙ্গে উদ্ভাসিত হলো আনন্দ। একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখুন, আমরা যখন ঘুমোতে যাই, বেদান্ত একেবারে পরীক্ষা করে করে বলে তো, আমরা যখন ঘুমোতে যাই আমরা প্রথম কোনটা করি? প্রথম দেহটাকে ভুলে যাই, তাই না? ঘুমের যখন মধ্যে যদি দেহটা মনে থাকে
যে আমার কোমরটা ব্যথা করছে, পাটা কামড় করছে, ঘুমোচ্ছে কি হচ্ছে না, শরীরটা সম্পূর্ণ ভুলে যায়। তখন ঘুমটা শুরু হলো, ঘুমের মধ্যে আরেকটা জগতে ঢুকে গেলাম, স্বপ্ন। এই স্বপ্ন দেখছি, তার মধ্যেও নানা রকম হচ্ছে। এবারে একটা টাইম আসে, হঠাৎ করে সেই স্বপ্ন থেকে আমরা ভেতরে চলে যাই, তখন স্বপ্নও দেখি না। তখন কি থাকে? আমার মনটা নেই, কারণ আমি স্বপ্ন দেখছি না। আমার শরীরটা নেই, কারণ আমি ঘুমাচ্ছি। শরীর বাদ, মন বাদ, থাকে কে? যেটা থাকে তাকে ওরা বললেন আত্মা। এই আত্মাটা ভেতরে থাকে, আর এই আত্মাটাই হচ্ছে আনন্দ। কেননা স্বপ্নহীন ঘুম থেকে উঠে এসে আমরা বলি, ও আজকে যা ভালো ঘুম হয়েছে, খুব আনন্দ হচ্ছে। আমাদের আনন্দের উৎস হচ্ছে যখন আমার শরীর থাকে না, আমার মন থাকে না। সেই জন্য ওরা ধ্যানের পদ্ধতি বার করলেন। যত আমাদের মনি ঋষি দেখবেন সব ধ্যানের জায়গায় বসে আছে। কেন ধ্যান করছেন? ধ্যান করছেন তার কারণ ওই ধ্যানের মধ্যে দিয়ে প্রথমে শরীরটাকে ভুলে যেতে হয়, তারপরে মনটাকে ভুলে যেতে হয়, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে শুধু আনন্দ থাকে, আনন্দ থাকে, আনন্দ থাকে। আনন্দেব খলু ইমানি ভূতানি জায়ন্তে। এই আনন্দ থেকে সৃষ্টি, আনন্দে ফিরতে হবে। কেমন করে ফিরব? এখন এসে কিছু অনেক দূরে, এবার ফিরতে হবে একে। এত কিছু হয়ে গেছে। যখন আমি ছোট্ট ছিলাম মায়ের কোলে, আমি আর আমার মা, তারপরে মা বললো এটা তোমার বাবা, আচ্ছা বেশ, আর একজন, তারপরে বললো কাকা, তারপরে বললো জ্যাঠা, তারপরে বললো মামা, তারপরে বললো কাকা। প্রণাম করো করতে করতে আরে এত কোথা থেকে বেড়ে গেল। একজন ছিল ঠিকই ছিল, এবারে বেড়ে যাচ্ছে। তারপরেতে আমি যখন স্কুলে গেলাম এত বন্ধু বান্ধব, তারপরে যখন বড় হলাম আবার অফিসে বন্ধু বান্ধব, ক্রমশ বেড়ে যাচ্ছে। এবারে বিয়ে যখন হলো তখন আবার আত্মীয় হলো, সেই আত্মীয়দের তাদের এই কত মাসির বেশি কত রকম সমস্ত হলো। আর প্রত্যেকেই মনে রাখতে হয়, তার জন্মদিন মনে রাখতে হয়, সে এক বিরাট ব্যাপার। এখন এই টেলিফোন হয়ে সুবিধা হয়েছে, এখন প্রচুর সমস্ত মনে রাখতে হচ্ছে, করতে হচ্ছে। আমার ভালোবাসাটা কত জায়গায় গেছে, কিন্তু আগে ছিল শুধু মা আর আমি। সেই ভালোবাসাটা আস্তে আস্তে ছড়িয়ে পড়লো প্রচুর দিকে। আর গোলমালটা হলো কি, এত জায়গায় ভালোবাসায় ছড়িয়ে যাওয়ায় আমি গুটিয়ে আনতে পারছি না, ছড়িয়ে গেছে এত। প্রত্যেকে নানা রকম সমস্যাগুলো আমার সমস্যা হয়ে যাচ্ছে। এখন কি করা? আমি উদাহরণ দিচ্ছি। জগতে আমরা, আমি আর আমার ভগবান ছিলাম, মা আছেন আর আমি আছি, আপনার কি আছে আমার। কিন্তু তা হলো না, এখন ছড়িয়ে পড়লাম তো, এবারে মনটাকে গোটাতে হবে। কি করে করবো? তখন নেতি নেতি, এটা নয়, এটা নয়, এটা নয় করে গুটিয়ে 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 তারপরে দেখলাম সে আনন্দ শুধু রয়েছে। এটা একটা পদ্ধতি। আর একটা ইতি ইতি, তখন সবার মধ্যে আনন্দটাকে প্রতিষ্ঠা করে দিলাম। যাকেই দেখছি ওই আমার ভগবানের রূপ, আমার দেবতাদের রূপ। এখন এক গোপালকে নিয়ে এখন বেরোনো, মোটামুটি দেখছি আধুনিক একটা মহিলাদের খুব সুবিধা, বেশ আমার গোপাল বলে একটা চলছে। আবার 3-4 বাচ্চা, সেগুলোও তো আর গোপাল, কিন্তু আর একটা গোপাল হাতে। আর সেইটা নিয়ে তিনি যখন ওই এয়ারপোর্টে গেছেন, ওরা বলছে এটা ক্যাঁ ক্যাঁ করছে, আপনাকে মেশিনের মধ্যে দিতে হবে না। আমার গোপাল মেশিনের মধ্যে দিয়ে যাবে না, সেই নিয়ে একটা হই হই। আর আমরা সব পেছনে দাঁড়িয়ে আছি, কখন গোপাল কি হয়। যখন সে জানি না, যখন কি বলে যে চেকিং হচ্ছে, হ্যাঁ, তখন সে গোপালকে নিয়ে ও ছাড়বে না, মহা উৎপাদ। ওরাও বলছে না, আমরা বুঝতে পারছি না এর মধ্যে কি আছে। গোপালকে নানা রকম করে ধরে শেষ একজন কয়েকজন মহিলা পুলিশ ছিলেন, তারা ওকে সরিয়ে নিয়ে গিয়ে সে গোপালের নাম কি বললো বুঝলাম না। আচ্ছা, গোপালকে নিয়ে ঘোরা মনের মধ্যে নিয়ে তো ঘোরা যায়, কিন্তু না, আমি হাতে নিয়ে ঘুরতে হবে। ওটা নিয়ে আমার বসার তো সে আর এক জায়গায়।
তার পাশে যে বসে আছে ওকে গঙ্গা জল নিয়েছে কিনা, তাহলে প্লেনে করে না যাওয়াটাই ভালো। এখন এইরকম নানান রকম ভালোবাসাটা ঠিক আছে, কিন্তু ভালোবাসার অন্যের দুঃখের কারণ না হয়। কেউ কেউ ভগবানকে ডাকবেন বলে 5টা মাইক্রোফোন লাগিয়ে দিলেন, 3:30 সময় ঘুম থেকে উঠে ও করে ভগবানকে ডাকছেন। ভগবানের বিরক্ত, আশেপাশের লোকগুলো বিরক্ত, সবাইকে বিরক্ত করে অসুখী হবে? কখনো হয়? কেন সবাই লেগে যাচ্ছে, ভগবান তুমি চেঁচাচ্ছিস কেন? মনে মনে ডাক, আমি শুনতে পাচ্ছি তো। আমাদের ভূতেশানন্দ মহারাজ খুব সুন্দর মজার মজার কথা বলতেন। তো ওনার মুখটা ছিল বাচ্চাদের মতো। তো যখন কেউ কোনো মহান তো আসতেন, কোনো একটা আশ্রমের ইনচার্জ, সেখানে এই হয়েছে সেই হয়েছে নানা রকম, সে এসে মহারাজকে ওরকম দেখে এরকম করে তাকিয়ে ছিল, তো ভাবতো জোরে জোরে বললেও মেনে নেবে। উনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, ও চিৎকার করে করে বলতো, মহারাজ এরা না দিলাম হয় না, এই টাকাকে দিয়েছেন, আমার একজন ভালো লোক চাইছে। যখন শেষ করতো এতক্ষণ কিন্তু বলেনি, চুপ করে বসে আবার শুনছেন, আর এমন করে তাকাচ্ছেন যেন শুনতে পাচ্ছেন না। ও আরো জোরে বলছে, বলে জোরে হাঁপিয়ে গেছে যখন, তখন উনি বলছেন চেঁচাচ্ছ কেন, আমি তো শুনতে পাই। ওইটা আগে বললে হতো, এখন এইরকমই বলে আমি তো শুনতে পাই। আমি ভগবান শুনতে পান তো, কিরকম শুনতে পান? শ্রীরামকৃষ্ণদেব বলছেন, পিঁপড়ের পায়ে যদি নুপুর বাঁধা থাকে ওরও আওয়াজ শুনতে পান, আমরা সব শুনতে পান। আমি মুখে একজনকে বললাম, তুমি কি ভালো গো এসেছো, তুমি ইউ হ্যাভ মেক মাই ডে, এই সমস্ত বললাম, ভাবছি তাই ভগবান দুটোই শুনছেন। সেই জন্যে যেটা মনে আসছে না ওটা বলি, আজকে ব্যস্ত আছি ভাই, অন্যদিন মিট করবো, তাহলে পরিষ্কার হয়ে গেল। সেই জন্য কখনো মন আর মুখ এক করতে। কি সাধন করতে বললেন ঠাকুর? কি সাধন করতে বললেন? মন মুখ এক করা। দেখুন তো কত বড় সাধনা, চাকরিকারী কথা না, চেষ্টা করে দেখুন, ভীষণ কঠিন। চাকরির ক্ষেত্রে করবেন না, চাকরি চলে যাবে। ওখানে মন মুখ এক করতে গেলে আর একটি ছেলে আমার কাছে এসেছিল, আমরা মানে আমরাই গরিব খেতে পারি না, ও আবার আরো গরিব আমার কাছে এসেছে, কিছু বলছে যে আমাকে একটা চাকরি আগে আমার কাছে কোথায় চাকরি। তো যাই হোক, একটা ভদ্রলোক গেলেন, সে ওখানে একটা প্লাইউড কোম্পানির ম্যানেজার, তাকে বললাম আপনি একটা চাকরি দিতে পারেন। তখনকার দিনে বিএসসি পাস হয়েছে, চাকরি পাচ্ছে না। তো 93 এরকম সময়, 92, 93, ওর আমার খুব ভালো বিএসসি পাস ছেলে, আমি ওকে ম্যানেজারিয়াল একটা ট্রেনিং দিয়ে দেবো, দিলে আমি একটু ছুটি পাবো, কারণ ওটা কেমিক্যালের ব্যাপার থাকে, একটুখানি সায়েন্স দরকার। ওকে নিয়ে গেছি, 1 সপ্তাহ পরেই ফেরত নিয়ে আসছি। এই বলছে আপনি একে রাখুন, মাইনেটা আমি পৌঁছতে পারলাম। কি করলো? বলছে ও এত সত্যবাদী, আমার ডাক্তার পেয়ে যাচ্ছে। এখন ও তো সত্য কথা বলবে, ম্যানেজারের পাশে দাঁড়িয়ে আছে, ম্যানেজার যখন দেখছেন একটা কোনো কিছু ডিমান্ড এসছে, একটু দাম বাড়াবার জন্য বলছে কি স্টকে নেই, আপনারা অর্ডারটা দিয়েছেন, আমরা পরে দেখছি, তবে দামটা একটু বেড়ে যাবে। ও পাশ থেকে বলছে না স্যার, স্টকে আছে। এখন এই সত্যি ওরকম না, বুঝে শুনে করতে হবে। আমরা মায়েদের মেয়েদের শিক্ষার কথাটা জোর দিতে হবে। কি শিক্ষা দেবো? স্বামীজি এটা খুব সুন্দর করে বলছেন, আমি নিয়ে এসেছিলাম। স্বামীজি বলছেন, সশক্তি ভগবানই যুগ ধর্মে প্রবর্তনে সক্ষম, শক্তিকে বাদ দিলে অবতারের দিব্য কার্যকলাপ অসম্ভব, আমাদের নিকট অবদ্ধ হয়ে যাবে। এই জন্য সৃষ্টি মাকে নিয়ে এসছেন ওই শক্তিটার প্রকাশ। এই শক্তির প্রকাশ কি করে হবে? প্রত্যেকটি মায়েদের মধ্যে, মেয়েদের মধ্যে, মহিলার মধ্যে একটা আত্মবিশ্বাস জাগাতে হবে যে আমি পারবো, নিশ্চয়ই পারবো। একটা সময় যখন মেয়েরা রিসার্চ করতো, আমরা 21-22 জন মানে মহিলা ঋষির নাম পাই, তার মানে মেয়েরা সব রিসার্চ করতো।
প্রত্যেক পরবর্তী যুগ হচ্ছে রামচন্দ্রের যুগ, ত্রেতার যুগ। ত্রেতা যুগে রামচন্দ্র যখন বনে যাচ্ছেন তখন সীতা মাও তাকে সঙ্গে করে যাচ্ছেন। এবার সীতা যখন গেছেন ওইটা দেখে তখন একজন ঋষি মা, মহিলা ঋষি, তাকে বলছে তুমি ঠিক করেছো, এখন থেকে মেয়েদের আর ঋষি হতে হবে না, এখন হতে হবে সহধর্মিণী। কেন? আবিষ্কার সব হয়ে গিয়েছে, এবার একটু সংসার তৈরি করতে হবে, মানুষের সমাজ তৈরি করতে হবে। তার দায়িত্বটা কাদের ঘাড়ে? মেয়েদের ঘাড়ে, সহধর্মিণী। এখন যখন কিরকম দায়িত্ব চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা সত্য যুগে কত ঋষির কথা পাই, ত্রেতা যুগেতে আর ওইটা হচ্ছে না। তখন হচ্ছে যে মহিলারা যারা সংসারটা সুন্দর করে গড়ে তুলছেন, তারা আছেন এরকম 5 জন মহিলার নাম বলা হয়। সীতা হচ্ছেন অগ্রণী। তারপরে পরবর্তী যুগে, কৃষ্ণের যুগে, দ্বাপর যুগে আমরা ঋষি মহিলাদের নাম পাই না, কিন্তু সেখানে খুব দারুণ সমস্ত মহিলা রয়েছেন যারা সমস্ত সমাজের মধ্যে নিজেদের প্রতিষ্ঠা করছেন। কিন্তু তারপরে এলো কলিযুগ। এই কলিযুগের প্রভাব এত কঠিন, শুধু পুরুষের তপস্যায় হবে না, মেয়েদেরও দরকার। তাই সশক্তি শ্রীরামকৃষ্ণ এলেন, এসে তার শক্তিকে কাজে লাগাচ্ছেন। আবার মেয়েদেরকে তপস্যা করতে হবে, সত্যকে আবিষ্কার করতে হবে, সত্যের প্রতিষ্ঠা করতে হবে সমাজে। সেই জন্য স্বামীজি বলছেন এবার মাকে কেন্দ্র করে আবার নতুন করে গার্গী, মৈত্রেয়ী এরা সব আসবে, আসতেই হবে। আবার রিসার্চ করতে হবে, আবার ভালো করে পড়াশোনা করতে হবে, তপস্যা করতে হবে, ধ্যান করতে হবে, করে নিজের মনের মধ্যে ওই সত্যটাকে আবিষ্কার করতে হবে, করে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। কি কাজ সেটি? খুব ছোট্ট করে বলি, স্বামীজি তো একদম স্পেসিফিক, একদম বেশি কিছু করতেন না। উনি বলতেন আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে দুটো, to make people aware about their divine nature and to help them to manifest it. কিন্তু বর্তমান যুগে মহিলাদের দুটোই করতে হবে, একটা হচ্ছে গৃহধর্ম, আর একটা হচ্ছে এই ঋষি ধর্ম। ওদেরকে ওই রকম ঋষি ধর্ম পালন করতে হবে, আবার গৃহধর্ম পালন করতে হবে। মেক পিপল অ্যাওয়্যার অ্যাবাউট দেয়ার ডিভাইন নেচার and help them to manifest it. এই দুটো কাজ। আমরা যারা সন্ন্যাসী হয়েছি, আমরা স্কুল করছি, কলেজ করছি, এ করছি, ও করছি, কত রকম আমরা মনে করছি দারুণ কাজ করছি, কিন্তু আসলে কি করছি? দুটোই কাজ। মানুষের মধ্যে শুধু ওইটা দেওয়া, তুমি ঠিক পারবে, উঠে দাঁড়াও, দেখবে তুমি পেরে যাবে। কালকে একটি ছেলে এসেছিল, এটা আমার খুব ভালো লাগলো। আমাকে ওই ইউটিউবে দেখেছে, দেখে ঘুর ঘুর করছে। তাই বললো ভাই তুমি আমার সঙ্গে কথা বলবে? বলে হ্যাঁ, তোমার এসো। আর কেউ ছিল না, ও আর একজন ডাক্তার। তো এসে ভালো করে প্রণাম টনাম করলো, অল্প বেশি ছেলে। তারপরে এরকম মাংকি হ্যাঁ, তারপরে গলায় মাফলার, হ্যাঁ তো একটা এত ঠান্ডা পড়েনি। বলছে না, আমাদের ওখানে পুকুর আছে, তো পুকুর পাড়ে ঠান্ডা। ঠিক আছে, তো ওই ওকে বললাম কি করো? 11-এ পড়ে। আচ্ছা, তারপরে বললো আমার বাবা তো খুব গরিব, 10,000 টাকা মাইনে হয়, আমরা 2 ভাই বোন, বাবা চালাতে পারে না, এখন তুমি চলে কি করে? বলে আমি টিউশনই করি, 4টে বাচ্চাকে পড়াই, কিন্তু আমি কাজে করে 4টে বাচ্চাকে একই সঙ্গে পড়াই। বলে 2 ঘন্টার মধ্যে আমার হয়ে যায়, আমার পড়ার নিজের পড়ার টাইমটা সেট করি। আমি অবাক। বলছে আমি পরীক্ষা দিয়েছিলাম ক্লাস 10-এ, 4টে বিষয়ে আমি স্টার পেয়েছিলাম, 4টে বিষয়ে আমি স্টার পেয়েছিলাম। এখন 11-এ আমাকে আরো ভালো করতে হবে, 12-এ ভালো করতে হবে, কেননা আমাকে একটা বড় ভালো স্কুলে পড়াতে হবে। কিরকম দেখুন ভেতরে শক্তি, কতটা শক্তি এসে। এখন যদি আমরা একটু সাহায্য করি বাচ্চাটাকে, তুমি নিশ্চয়ই পারবে। বললাম তুমি পারবেই পারবে, তুমি দেখো সব দিক থেকে সাহায্য আসবে, তুমি শুধু কনফিডেন্স হারাবে না। বলো আমার মাও এখন টিউশনি করান, করে সংসারটা চলে, আমার বোন আর মা বোনের খরচাটা চালিয়ে দেয়, আমি আমার খরচা চালাই, বাবার টাকায় সংসার চলে। এখন দেখুন এই ছোট্ট ফ্যামিলি, তাদের বোনটা খুবই ছোট, 7-8-এ পড়ে, ও 11-এ পড়ে, কিরকম দায়িত্ব।
এইটা হচ্ছে নিজের মধ্যে একটা কনফিডেন্স এসে যাচ্ছে মানুষ। কারণ ডিভিনিটিটা কোনটা? স্বামী বিবেকানন্দ বলছেন আনসেলফিশনেস ইজ গড। আমি সবসময় এটা বলবো, আনসেলফিশ বুলিয়ে ফেলতে হবে না। ভগবান মানে কি? ভগবান মানে 10 হাত, ভগবান মানে 5 হাত, একদম ওর মধ্যে ঢুকবেন না। স্বামীজির যেটা আনসেলফিশনেস ইজ গড, আমাকে নিঃস্বার্থপর হতে হবে। নিঃস্বার্থপরতা আমার মধ্যে রয়েছে। এই যে বাবারা চাকরি করেন, করে সেই টাকাটা পুরো সংসার চালাচ্ছেন, কেন? আমার বোধে করছেন। নিঃস্বার্থপরতা। যদিও না দিত কি করতেন? আমি শুধু খাবো থাকবো, তখন কি হতো? নিঃস্বার্থপরতা রয়েছে। আর এই নিঃস্বার্থপরতা ভালোবাসা হয়ে প্রকাশ পায়। তো এই নিঃস্বার্থপর হতে হবে, ওইটাই হচ্ছে ভগবান। কেমন করে? নিজের মধ্যে কনফিডেন্স, আত্মবিশ্বাস। নচিকেতার গল্প বলছেন আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসী হতে হবে, আর কথা দিয়ে কথা রাখতে হবে। ধর্ম নিয়ে এত ছোটাছুটি হই হই করার কোনো প্রয়োজন নেই। চতুর্দিকে ঘুরে ঘুরে বেড়ানো। এখন ধর্ম মানে দেখেছি হাতে এইরকম নানান সূত্র করে রেখেছে। যতজনে হাত তুলে আমি ছবিতে দেখি, হলদে কালো সবুজ রঙের একদমই সূত্র, যেখান থেকে বাচ্চা এটা করে সূত্র রেখে দিচ্ছে। এখন ধর্ম মানে সূত্র, ধর্ম মানে গলায় মালা, ধর্ম মানে একটা টিকা, ধর্ম মানে একেবারেই ওর মধ্যে যাবেন না। ধর্মটা একদম সিম্পল। ধর্ম মানে নিজে আনন্দে থাকা আর অন্যকে আনন্দ দেওয়া। যেটা করলে অন্যের কষ্ট হবে অবদ্ধ করবেন না। জুতো যখন খুলবেন খুব সাবধানে খুলতে হয়, কেন আমার জুতোতে কারোর পা না লেগে যায়। যখন সবকিছুর মধ্যে নিজেকে সবসময় রাখতে হয়, আমি কারোর সমস্যার সৃষ্টি করছি না তো। সেখানে এসে দাঁড়িয়ে গেল, নানা রকম ভাবে ছবি তুলতে লাগলো, এ করলো, পেছনে 10টা লোক আর দেখতে পাচ্ছে না। এখন মহা মুশকিল। ও ভাবছে আমি ছবি তুলছি, কিন্তু কতগুলো লোক তারা সকাল থেকে বসে আছে, ওরা দেখতে পাচ্ছে না। অধর্ম হয়ে গেল, কেননা ওই মানুষগুলো কষ্ট পেল, এসে চিৎকার করে কথা বলছে করছে, অধর্ম হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারি না। কর্মটাকে সাবধানে করতে হবে। কর্মটা কি? 3 রকম ভাবে করি। একটা হচ্ছে শারীরিক, আর একটা মানসিক, আর একটা বাচিক কর্ম। কখনো অন্যের নামে নিন্দামন্দ করবার আগে খুব করে ভেবে নেবেন, ঠিক ঠিক বলছি তো? এখন তো এমন হয়েছে, সমস্ত মিথ্যা কথা আপনার টেলিফোনে এসে গেল, আপনি পড়ে উত্তেজিত হয়ে ওটা আবার 5টা বন্ধুকে পাঠিয়ে দিলেন, আপনি পাপে বাকি হয়ে গেলেন। খবরদার করবেন না, সঙ্গে সঙ্গে ডিলিট করে দেবেন। আমার এর মধ্যে যাওয়ার দরকার নেই। আমি জানি না সত্য বলছি কিনা। নিজেকে বাঁচাতে হবে। আমাদের হাতে আর বেশি সময় নেই, নিজেকে বাঁচাতে হবে। কলিযুগের প্রভাব থেকে বাঁচতে হবে। মিথ্যা হচ্ছে কলির প্রথম স্টেপ। কলি মানেই মিথ্যা। আর যতজনকে দেখছেন, আমরা ঠাকুরের কৃপায় এত লোকের সঙ্গে মিশেছি, সে এত রাজা থেকে শুরু করে নিম্নতম ব্যক্তি পর্যন্ত, দেখে একটা এই বয়সে এসে না একটা অভিজ্ঞতা হয়েছে। মিথ্যায় ভর্তি, সবটা মিথ্যা। ওটা বলে, ওটা করে না, ভাবেও না, কিন্তু মানুষকে ওইভাবে করে যাচ্ছে। সেজন্যে আমাকে নিজেকে বাঁচাতে হবে। কি করে বাঁচাবো? প্রথম, ঠাকুরের উপর বিশ্বাস। একবার বিশ্বাস হলো তো হয়ে গেল। ঠাকুর তুমি আছো, মা তুমি আছো, তোমরা ছাড়া তো আমার কেউ নেই। আমি তোমাকে চিনি না, তুমি আমাকে চেনো। আমি তোমাকে ডাকতে পারি না, কিন্তু তুমি আমার মনের কথা জানো। আমার হাত ছেড়ে দিও না। রোজ প্রার্থনা করবেন, ঠাকুর মা আমার হাত ছেড়ে দিও না। তখন দেখবেন কেউ একজন আপনাকে ধরে রেখেছে। এটা ধর্মের প্রথম অবস্থা। ফিল করতে পারবেন যে কেউ একজন আপনাকে ধরে রেখেছে। দ্বিতীয় হচ্ছে, আমি ঠিক পারবো, আমি মোটেই খারাপ নই, কাউকে কোনো কষ্ট দিইনি, আমি কেন কষ্ট পাবো? মার কাছে গিয়ে বলবেন, যদি পূর্বজন্মে কোনো খারাপ করে থাকি আমার ক্ষমা করে দাও, এই জন্য তো আমি কিছু করছি না, তাহলে আমাকে কষ্ট দিও না, আমি এতটা কষ্ট সহ্য করতে পারবো না। দেখবেন তা হবে না। এত জীবন্ত মা তো, মা বলে ডাকলে উনি কখনো ছাড়তে পারবেন।
কিন্তু এটা আমি আমার জন্য করছি, অন্যের জন্য খুব করে প্রার্থনা করতে হয়। মা আমি ও না আমাকে পছন্দ করে না, কিন্তু আমি ওকে যে পছন্দ করি না তা নয়, ওকে ভুল বুঝছে আমাকে। তুমি কিন্তু ওকে মনটা ভালো করে দিও। এই যে আমার অমুক শত্রু হয়ে যাচ্ছে, তুমি ওকে একটু মনটা ভালো করে দিও। প্রশংসা করে করে মার কাছে প্রার্থনা করতে হয়, নিজের মনটা ভালো হয়ে যায়। সব সময় মার সঙ্গে কথা বলতে হয়। মা আজকে এই হলো, মা আজকে ওই হলো, করে 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 মার সঙ্গে সারাক্ষণ থাকা। তাহলে আপনি কার সঙ্গ পাচ্ছেন? শ্রী মায়ের সঙ্গ পাচ্ছেন। মনের মধ্যে অন্য কোনো চিন্তা না করে শুধু যদি মায়ের চিন্তা, মায়ের কথা, মায়ের সঙ্গে। এখন যখনই রান্না করছে, মা তুমি এটা ভালোবাসতে, এরকমভাবে করতে, আমি তোকে এইভাবে করেছি, এইগুলো প্রার্থনা, একটা যোগাযোগ রাখা। শ্রী মা বলছেন তপস্যা কি বাবা? ওই যে বলছিলাম তপস্যা করতে হবে, সংসারীদের তপস্যা করতে হবে, সন্ন্যাসীদের তো বটেই। সংসারীদের কি তপস্যা? মা বলছে তপস্যা কি বাবা? কোনোভাবে মনটাকে ঈশ্বরের চরণে রাখা, কোনোভাবে। ওই মা সারাক্ষণ যদি মার সঙ্গে কথা বলি, তাহলে ওই তপস্যা হয়ে যাচ্ছে। আর জগতে যখনই কোনো কিছু দেখবো, তখন বলতে হবে মা তুমি একটু ঠিক করে দাও, বড় কষ্ট পাচ্ছে লোকগুলো, ভুল বুঝছে লোকগুলো। বাস ওইটাই আমাদের কাজ। আমরা তো জগৎকে চালাতে পারবো না। এই যে আপনারা এতজন এতক্ষণ ধরে ঠাকুরের কথা শুনবার জন্য রয়েছেন, আপনারা জানবেন আপনাদের মধ্যে সপ্তগুণ জাগ্রত হয়েছে, তা না হলে কখনো হবে না। যখন ভগবান কৃষ্ণের কাছে উদ্ধব গেছেন, তখন ভগবান উদ্ধবকে বলছেন উদ্ধব আমি তো চলে যাব, তোমাকে থাকতে হবে। বলেছেন আমি থাকবো না, আমি তোমার সঙ্গে যাবো। আমি 120 বছর বেঁচেছি, আমার কাজ করেছি, তোমাকেও থাকতে হবে। তবে একটা কাজ করো উদ্ধব, তুমি সত্যগুণকে বৃদ্ধি করো। আমি সত্য, রজ, তম। তমটা অহংকার, তমটা নানা রকম, রজটা অহংকারের সঙ্গে একটু ভালো থাকে, আর সত্যটা হচ্ছে সব থেকে ভালো। সত্যগুণে উন্মেষ করো। প্রথমে সত্যগুণে যেতে হবে। এই সত্যগুণে কি করে যাবো ও জিজ্ঞেস করছে, কি করে বুঝবো যে আমার সত্যগুণ রয়েছে? তখন ভগবান বলছেন যখন দেখবে আমার কথা শুনতে তোমার ভালো লাগছে, আমার লোকেদের কাছে যেতে ভালো লাগছে, মানে যারা ধার্মিক লোক তাদের কাছে যেতে ভালো লাগছে, এবং আমার মন্দিরে যেতে তোমার পছন্দ হচ্ছে, তখন জানবে তোমার মধ্যে সত্যগুণের প্রকাশ হয়েছে। আমি যখন আপনাদের দেখি, আমার খালি মনে হয় দেখো মানুষগুলো কতখানি এগিয়েছে। ওই রকম একটা প্লাস্টিকের চেয়ারে এতক্ষণ ধরে বসে থাকা, কখন মহারাজ আসবেন, কখন মহারাজ আসবেন। কিছু লোক ওই বাইরে দাঁড়িয়ে আছে, কখন দেখবো কখন দেখবো। আমি তো সিনেমা আর্টিস্ট নই, আমি তো কোনো কিছু দেবো না, শুধু তো কতগুলো কথা বলবো যেগুলো সব আপনাদের জানা। আমি বলি আমার নিজেকে রিমাইন্ড করবার জন্য, আর আপনাদের সঙ্গে একটু আলোচনা করি। কিন্তু সত্যগুণ না হলে কখনো এটা হবে না। সুতরাং জানেন আমরা আমাদের এই যে সত্যগুণটা এসছে, এটার থেকে যেন নিচে না চলে যায়, খুব চেষ্টা করতে হবে। সত্যগুণটা আরো বাড়াতে হবে। আর আমি যখনই কাউকে দেখি, আমেরিকাতে 2টো কনভেন্ট আছে, ওখানে এখন ইন্ডিয়ান মেয়েরা তারা পড়াশোনা শেষ করে ওখানে জয়েন করছে। তারা একটু বয়স হয়ে যাচ্ছে পড়াশোনা করতে করতে, ওরা পিএইচডি করা মেয়ে। একজন ন্যানো কেমিস্ট্রির উপর পিএইচডি করে সে পড়াশোনা ইয়ে করতো, টিচারই করতো, প্রফেসর ছিল, ছেড়ে দিয়ে সন্ন্যাসিনী হলো। এখন শুধু রান্না করে, পুজো করে। আর এই জন্য কি বুদ্ধিমতী, কি বুদ্ধিমতী। আমি বলেছি এবার যথেষ্ট হয়েছে, এবার একটু লেখালেখি করো, এবার একটু বক্তৃতা করো, কারণ জ্ঞানটারও দরকার। অধ্যায়ন অধ্যাপনা শুধু রান্না করলে হবে না, এটাও করতে হবে। আর একটা আশ্রম আছে আমাদের সান ফ্রান্সিসকোতে, সেখানেতেও 2টি মেয়ে জয়েন করেছে, একটি বাঙালি মেয়ে আর একটি তামিল মেয়ে, দুজনেই পিএইচডি করে। একটি আমেরিকান মেয়ে জয়েন করেছে পিএইচডি করে। ভেবে দেখুন এরা অত্যন্ত আশেপাশে ইউনিভার্সিটি না, বিখ্যাত ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছে, করে সব আসছে, নবযুগের সূচনা হচ্ছে।
আবার শিক্ষিত মেয়েরা ত্যাগের ব্রত নিয়ে নিজের মধ্যে সেই পবিত্রতা সৃষ্টি করে আবার জগতের মধ্যে সত্য যুগ আনতে হবে। কেননা শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের সঙ্গে সঙ্গে সত্য যুগের সূচনা। আর সত্য যুগ মানে কি? প্রেম, দয়া, ভালোবাসা, সেবা, এগুলোই তো সত্য যুগ। আমরা আবার সত্য যুগের মধ্যে ফিরে আসবো। এই পবিত্র জায়গায় বসে এইটা আমাদের চিন্তা করতে হবে। এখানে ওরা পড়াশোনার ব্যবস্থা করছেন, নানান রকম সামাজিক সমস্যার মধ্যে এগুলো চালাতে হয়। রামকৃষ্ণ মিশনের কি চাপ পড়ে লোকেরা বুঝতে পারে না। যারা ক্ষমতায় থাকেন কত প্রেশার দেন, তার মধ্যে এটা চালানো। এখন সেইটি তবু কয়েকটা মেয়ে বাচ্চাকে ক্লাস 5 পর্যন্ত পড়াচ্ছেন, তাদের মধ্যে ভালো ভাব দিচ্ছেন, নিজেরা সকাল থেকে উঠে ভগবানের চিন্তা করছেন। একসঙ্গে যখন ভগবানের চিন্তা করছেন, এই অঞ্চলেতে আকাশে বাতাসে ওর ভাব থাকবেই থাকবে। অন্য লোকেরা বুঝতে পারছে না বটে, কিন্তু এই ভাব যাবেই যাবে। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে এসে কথা বলে। তাহলে আমরা আমাদের যে কাজ সেটা হচ্ছে মাকে ধরে রাখতে হবে, মাকে ডাকতে হবে, আর বলতে হবে মা তুমি কিন্তু আমাদের হাত ছেড়ে দিও না, আমাদের হাত ছেড়ে দেবে না। আর জীবনের শেষ মুহূর্তে তুমি এবং ঠাকুর আমার কাছে ছিল, আর কেউ তো থাকবে না তখন। তুমি আর ঠাকুর যেন দেখো, খুব করে ডাকতে হবে। দেখবেন একটা ভেতরে আনন্দ আসবে। তখন আপনাকে যে দেখবে তারও ভালো লাগবে, তোমাকে দেখলে ভালো লাগে, তোমার সঙ্গে কথা বললে ভালো লাগবে। যখন জানবেন আপনার মধ্যে ঈশ্বরের আবির্ভাব হচ্ছে। যাকে দেখলে লোকেরা দূরে দূরে পালায়, আমি জানি না তিনি কিরকম, কিন্তু যাকে দেখলে মানুষ কাছে যেতে ইচ্ছে করে, ওর মধ্যে ভগবানের ভাব এসছে। মাকে আমরা ভালোবাসি কেন? বলছে দেবীর ভাব আছে। আমাদের মা হতে হবে, জনে জনে ওই পবিত্রতা আনতে হবে, মা হতে হবে। জয় ঠাকুর, জয় মা, জয় শ্যামা। মায়াবীকে আহ্বান করছি, মহারাজকে ধন্যবাদ জ্ঞাপন করবেন। কিন্তু ধন্যবাদ আমরা কি দেবো মহারাজকে? নিজেরাই তো ধন্য হয়ে গেলাম। শ্রদ্ধেয় মহারাজ, আপনাকে আমাদের ওম নমঃ নারায়ণ জানাই। আগে এই অনুষ্ঠানে আপনার সহজ সরল হৃদয়বাহী বক্তব্যের জন্য আমাদের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনি এখানে এসে আমাদের যে আনন্দ দান করলেন তার কোনো তুলনা নেই। আশা করবো আপনি বারবারই আসবেন। ধরুন আপনার এই যে বক্তব্যগুলো আমাদের চিন্তা, মন, আপনাকে ছুঁয়ে গেছে। আমরা ধন্য, আপনার মধ্যে একটা রিয়ালাইজড শিক্ষক, সন্ন্যাসী শিক্ষক পেয়েছি। আপনার বিশ্ব কল্যাণের জন্য ব্যাপক প্রচেষ্টা, নৈতিক মূল্যবোধ আর সম্প্রীতি চেষ্টা, আপনার কাছে হয়তো সামান্য, আমাদের কাছে অনেক বড় জিনিস। আমরা আবার জানাই আপনার কাছে আমরা কৃতজ্ঞ। আপনার পরিশ্রম, আপনার চেষ্টা, আপনার ত্যাগ, আপনি জানেন না কত লোকে, অসংখ্য লোকের প্রাণে জীবনে আলো জ্বালাচ্ছে। তাই আজ শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, শ্রী শ্রী স্বামী বিবেকানন্দ, শ্রী গৌরী মা, দুর্গা মা, সুব্রতা মা, বন্দনা মা, তাদের চির আশীর্বাদ চিরকৃত আপনার উপর বর্ষিত থাকুক। তারা যেন আপনাকে এইভাবে আপনার এই যে মহৎ কর্ম,
মহৎ কর্মকাণ্ড চালিয়ে যাবার, নিরবিচ্ছিন্ন হয়ে চালিয়ে যাবার শক্তি, সুস্থতা আর সামর্থ্য দান করেন। আমাদের এই প্রার্থনা, আরো একটা প্রার্থনা, আপনার আগমনে আমরা যে আনন্দ লাভ করেছি, আপনি যদি সেই আনন্দ আমাদের বারবার দিতে পারেন, তাতে আমরাই ধন্য হব। আপনি কতটা আমি জানি না, আপনি বলছেন অবশ্য আপনার মাধ্যমে এসে আপনার ভালো লাগছে, কিন্তু আমরা যে কতটা আনন্দিত প্রকাশ করতে পারবো না। আপনাকে অসংখ্য প্রণাম, অসংখ্য ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা। প্রণামটা